উৎসবের দিনে যখন পুরো দেশ মেতে ওঠে আনন্দের জোয়ারে, প্রিয়জনের হাসি মুখের ভিড়ে, তখনও কিছু মানুষ ঘরের মায়া ত্যাগ করে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকেন। কখনো তীব্র রোদ, কখনো পাহাড় কাঁপানো ঝড় বৃষ্টি, কিংবা পিচঢালা অন্ধকার রাতেও মা আর মাটিকে সুরক্ষিত রাখতে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন খাগড়াছড়ি বিজিবির সদস্যরা। দুর্গম পাহাড়ি সীমান্তে কেমন কাটে তাদের ঈদ? সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা অশান্ত মাইনী নদী, এরপর দুর্গম চড়াই উতরাই। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পূর্ব লক্কাছড়া বাংলাদেশের অন্যতম এক দুর্গম সীমান্ত জনপদ, যেখানে পৌঁছতে আধুনিক কোনো যানবাহন তো দূরের কথা, একজন প্রশিক্ষিত বিজিবি সদস্যকেও টানা 5 দিন পায়ে হেঁটে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল দুর্গম পথ। প্রকৃতি এখানে যতটা সুন্দর, জীবন ঠিক ততটাই কঠোর। হঠাৎ ধেয়ে আসা পাহাড়ি ঢল, বিষাক্ত পোকামাকড় কিংবা খাড়া পাহাড়ের পিচ্ছিল পথ, কোনো কিছুই দমাতে পারে না 7 বিজিবি বাবুছড়া ব্যাটালিয়নের এই জওয়ানদের। চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় 10টি বিওপির মাধ্যমে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখার 58 কিলোমিটার জনপদ পরম মমতায় আগলে রেখেছেন এই সীমান্তের অতন্ত প্রহরীরা। দেশের প্রতিটি ঘরে যখন নতুন পোশাক আর সুস্বাদু খাবারের সুবাস, এই বিওপিগুলোর চিত্র তখন একদমই ভিন্ন। দিনের পর দিন ধরে পরিবারের ছোট বড় সংকট, সন্তানের প্রথম স্কুলে যাওয়া কিংবা উৎসবের আনন্দ, কোনো কিছুতেই পাশে থাকা হয় না প্রিয়জনদের। মা বাবা, সন্তান কিংবা প্রিয়তমা স্ত্রীর হাসি মুখ দেখার তীব্র আকুতি বুকে চেপে হাসি মুখেই তারা বেছে নিয়েছেন দেশের মাটিকে। পাহাড়ের এই নিস্তব্ধতায় তাদের ঈদ মানে দেশপ্রেমের এক পরম পরীক্ষা। সীমান্তে আমরা যারা দায়িত্বে নিয়োজিত আছি, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্ব হিসাবে আমরা সীমান্তে সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছি। এখানে কে ঈদ করতে পারলো বা পারলো না সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমরা সীমান্তরক্ষী বাহিনী সর্বদা আমাদের সীমান্ত সজাগ থাকতে হবে এবং এই পবিত্র দায়িত্ব পালন করতে হবে। সে সীমান্তে থাকলে মনে হয় যে আমি দেশ রক্ষা করতে পারছি বলেই আমি মনে করি যে আমি আমার মায়ের কোলেই আছি। আমরা যখনই ছুটিতে যাই আমরা সবাই মনে করি যে আমাদের তখনই আমরা ঈদ, এটাই ঈদ। আর আমাদের এমন হয় আমরা এখানে অনেক সদস্য আছে, সবাই তো একই সাথে ঈদে যাওয়া সম্ভব না, অতএব এটার জন্য আমরা ঈদকে ভাগাভাগি করে নিই। একটা ঈদ হয়তো আমি গেলাম, পরবর্তী ঈদে আরেকজন গেল, আমার এই সাথী ভাই, আমরা একই সাথে আসছি। এখানে তো আমাদের পরিবার পরিজন কেউ নেই। আসলে দেখেন, আমরা যখন দীর্ঘ একটা সময় প্রশিক্ষণ শেষ করে সৈনিকে পদার্পণ করার জন্য শপথ গ্রহণ করি, তখন থেকে আমরা দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। সবার আগে বাংলাদেশ, দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের মানে দায়িত্ব। আমরা এই কাজটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। দুর্গম এই সীমান্ত পাহাড়ে নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল চাঙ্গা রাখতে উৎসবের দিনগুলোতে পাশে থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশপ্রেমের প্রশ্নে সবাই যেন একতাবদ্ধ। টুপিগুলোর রিজার্ভ ফরেস্টের ভেতরে সীমান্তের সন্নিকটে অবস্থান, তাই প্রাকৃতিক দুর্যোগ সহ অতিবৃষ্টি, ঝড় মোকাবেলায় ক্যাম্পগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে রাখতে হয়। অল্প জনবল নিয়ে এ সকল কার্য সমাধা সবসময় চ্যালেঞ্জিং এবং কিছু কিছু ক্ষেত্রে মালামাল সহ রেশন বহন অতি দুষ্কর হয়ে পড়ে। তথাপিও অল্পতেই তুষ্ট থেকে দেশমাতৃকার সেবায় মনোবল উঁচু রাখতে সামান্য জরুরি সুবিধা জন্য আমাদের সদস্যগণ মুখিয়ে থাকে। এই যেমন দিনে সর্বোচ্চ 1 ঘন্টা ইন্টারনেট সুবিধা যদি তারা পেয়ে থাকে, এর মধ্যেই পরিবারের প্রিয়জনের মুখ দেখে একটু খোঁজ খবর নিয়ে নিজেরা আশ্বস্ত হয়, তাতেই আমরা সকলেই খুশি হয়ে যাই। উৎসবের রং ম্লান হতে পারে, কিন্তু ম্লান হয় না লাল সবুজের প্রতি এই বীরদের ভালোবাসা। নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে সীমান্ত পাহারায় নিয়োজিত এই জওয়ানদের আত্মত্যাগেই নিরাপদ থাকে আমাদের প্রিয় বাংলাদেশ। পাহাড়ের নিস্তব্ধতায় তাই তাদের কাছে ঈদ মানে দেশপ্রেম আর পরম দায়িত্বের আরেক নাম। পাখিরা যখন ডানায় মেখে ফিরবে ঘরের ঘ্রাণ, আমি তখন দিগন্তের দিকে সঁপে দেব প্রাণ।